help from the Jarte Abbas. সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম ও সৎ ব্যবসার মাধ্যমে শক্ত ভিত্তি গড়ে তুলেছেন, যা এখন পেশাদার প্রতিষ্ঠানগুলোকে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ও ট্যাক্স সম্পর্কীয় আন্তর্জাতিক অ্যাডভাইজারি প্রতিষ্ঠান এক ফিনটেক্সের আনুষ্ঠানিক কার্যকারিতা তুলে ধরা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন খ্যাতনামা ব্যবসায়ী ও পেশাজীবীদের নিয়ে আবুধাবি ও দুবাইয়ে দুটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানায়, বিগত 2 বছর থেকে দেশি বিদেশি উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্থানীয় বাজারের জ্ঞান, কমপ্লায়েন্স অভিজ্ঞতা এবং ব্যবসায়িক প্রয়োজনীয়তা সম্পর্কে গভীরভাবে ধারণা অর্জনে সহযোগিতা করছে। আলোচনায় টিআরএন রেজিস্ট্রেশন এবং ভ্যাট রিটার্ন জমাদান সম্পর্কে গুরুত্ব আরোপ করেন বক্তারা, যা এখন ইউএইর সকল ব্যবসার জন্য বাধ্যতামূলক। এখানে ট্যাক্স আইনটা যখন ইমপ্লিমেন্টেড হয়েছে, টিআরএন রেজিস্ট্রেশন না করার কারণে অনেকেই 10,000 দিরহামের একটা ফাইনের সম্মুখীন হচ্ছেন। তারা যদি 31শে জুলাইয়ের ভিতরে তারা যদি টিআরএন রেজিস্ট্রেশন সম্পন্ন করে ট্যাক্স রিটার্নটা সাবমিট করে দেন, তাহলে এই ফাইনটা ওয়েভারের সুযোগ আছে এবং এই সুযোগটা নেওয়ার জন্য তাদেরকে আমরা সহায়তা প্রদান করতে পারবো। আমাদের সকল ক্লায়েন্টগুলোর জন্য এই ধরনের সাপোর্ট প্রোভাইড করছি। যেহেতু আমরা বাংলাদেশের বেস একটা কোম্পানি, আমাদের বাংলাদেশে এস্টাবলিশমেন্ট আছে এবং আমরা এই জায়গায় একটা ব্রাঞ্চ অফিস অপারেট করছি। সো আমরা যারা বাঙালি যারা এই জায়গায় কাজ করছেন, তাদের যদি বাংলাদেশেও বিজনেস থাকে, সেই বিজনেসের মধ্যে যদি ট্যাক্সের ইমপ্লিকেশনটা কীভাবে তারা প্রসেস করবেন, কিভাবে তারা এই সার্ভিসটা গ্রহণ করবেন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএই গভর্নমেন্টের বোথ এন্ডে আমরা এই সাপোর্টটা তাতে প্রোভাইড করে দিচ্ছি। আবুধাবির সেশনে 40 জনের বেশি খ্যাতনামা বাংলাদেশি ব্যবসায়ী অংশ নেন এবং দুবাইয়ে প্রায় 25 জন সুপরিচিত ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ হুমায়ুন মোরশেদ, চিফ অপারেটিং অফিসার মেজারুল আশরাফি অন্তু, দুবাইয়ে প্রজেক্ট ম্যানেজার দীপু আহমেদ, কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার, বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।